নবী আপনাকে আল্লাহ এমন একটা জিনিস আজকে খুশখবরি দিতে দিয়েছেন, এমন একটা জিনিসের কথা শোনানোর জন্য বলেছেন আল্লাহ আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে দান করা হবে। যে জিনিসটা আদম নবীকে আল্লাহ দেন নাই, মুসা নবীকে দিবেন না, দাউদ নবীকে দিবেন না, ঈসা নবী আলাইহিস সালামকে দিবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দিবেন না, কোন নবী রাসূলকে দিবে না, শুধু একমাত্র আপনাকে ছাড়া। আল্লাহর নবী মাথাটা তোলার পর ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বলো ওই জিনিসটাকে। আল্লাহর নবীকে বলল, গো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনাকে নবী কান্না করবেন না, আপনাকে মাকামে মাহমুদ নামক একটা সিংহাসন, আপনাকে চেয়ার টাইপের জায়গা, বসার জায়গা দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ ও নবী ওই জিনিসটা দেওয়া থাকবে জাহান্নাম আর জান্নাতের মিডিল জায়গায়। জাহান্নামীরা জাহান্নামী রাস্তা দিয়ে যেদিক দিয়ে চলে যাবে ওই সামনে আপনাকে বসতে দেওয়া হবে। ওগো নবী ওই মাকামে মাহমুদে কোনো নবীকে বসতে দেওয়া হবে না, শুধু আপনাকে বসতে দেওয়া হবে, বাদ বাকি কাউকে আর দেওয়া হবে না। ওগো রহমতের নবী ওই আপনার সামনে দিয়ে যত জাহান্নামে আপনার উম্মাত উম্মাতিরা যাবে নবী আপনি তাদের সবাইকে চিনতে পারবেন। ওগো নবী আপনার উম্মাতকে চিনে আপনি হাত দিয়ে দিয়ে ধরে ধরে আপনি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যতবার আপনি বলবেন আল্লাহ তুমি আমার এই উম্মাতকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও, ততবারই তোমার কথাকে শুনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী উম্মাতকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই রাসূলের যদি প্রকৃতি উম্মাত না হতে পারি তাহলে কিয়ামতের ময়দানে বাপজি আমরা জান্নাত যেতে পারবো না। অনেকে তো ভাববো যে আমরা তো রাসূলেরই তো উম্মাত, বাপজি রাসূলের কথা না মানলে উম্মাত হওয়া যাবে না। আপনারা সকলেই জানেন বেঈমান আবু জেহেল রাসূলের বাপজি খুব কাছের চাচা ছিল, প্রতিবেশী চাচা, আপন চাচা নয়। নবীজির বাড়ি থেকে একটু ঘুরে বাপজি আবু জেহেলের বাড়ি। হাদিসে পাওয়া যায় কিয়ামতের ময়দানে বাপজি মাথার কোন রাবি লিখেছেন 1/2 কিলোমিটার ওপরে সূর্য থাকবে, কোন বাপজি রাবি লিখেছেন না মাথার বেশ কিছুটা দূরে বাপজি 1/2 কিলোমিটার হচ্ছে কম সূর্য থাকবে। জাহান্নামের বাপজি কিয়ামতের ময়দানে যে সূর্য আমাদের দুনিয়ার সূর্যের তাপের চেয়ে 70,000 গুণ বেশি বাপজি তাপ হবে। মাথার মগজ বাপজি টকবক করে ফুটবে, মাথার ঘামে বাপজি কারো পা পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত বাপজি ডুবে যাবে। সে সময় মানুষেরা বাপজি আপনার তারা পানি পানি করে কাতরাবে, চিৎকার করবে। সে সময় বলা হয়েছে বাপজি আবু জেহেলের জিভটা বাপজি নাভি পর্যন্ত ঝুলবে। সে পানি 1 গ্লাস পানি বাপজি খোঁজ করবে। একটা লোক বলবে ভাই ওই দেখো সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, উনি পানি পান করাচ্ছেন কাউসার পানি। আবু জেহেল বলবে তার তো বাড়ি আমার পাশে ছিল, আমার তো সে ভাতিজা, আমি দুনিয়ার বুকে আমি ওকে না মারলো, আমি ডাকলো সে আমার ডাকে সাড়া দিয়েছে, মনে হয় আজকে আমি তার কাছে গিয়ে পানি চাইবো, সে আমাকে পানি না করবে না। বেঈমান আবু জেহেল মানুষকে ফাঁড়ি দিতে 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 বাপজি আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। নবীকে বলবেন ওগো ভাতিজা, ওগো আল্লাহর নবী আমি চরম পিপাসিত অবস্থায় আছে, আমাকে 1 গ্লাস পানি দাও, এ কাউসারও পানি দাও। আল্লাহ নবী তাকে দেখবেন এ তো সে আমার চাচা আবু জেহেল। রহমতের নবী সেদিন না বলবেন না, নবী সব ভুলে গিয়ে গ্লাসের পানিটা এভাবে জাহাতে দিতে যাবে। আর আল্লাহ রসুলের সাথে আর আবু জেহেলের মাঝখানে বাপজি আল্লাহর কুদরতি পর্দা পড়ে যাবে, পাঁচিল পড়ে যাবে। আবু জেহেল বলবে ও ভাতিজা কি ব্যাপার, কিসে আটকে গেলাম, আর কেন আমি তোমার দিকে হাত বেরোতে পারছি না? আল্লাহ রসুল বলবেন চাচা আমিও তো পারছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন হে নবী আপনার প্রতিবেশী চাচা হতে পারে, আবু জেহেল মরার আগ পর্যন্ত আপনার উপর ঈমান আনেনি, সে আপনার বিরোধিতা দুশমনি করে গিয়েছে, সে আপনার উম্মত নয়। হে নবী আপনাকে মানে নাই, আপনি তার দুশমন, সেও আপনার দুশমন, সে আমারও দুশমন। ও নবী আপনি পানি দিতে যাবেন না, কাউসারও পানি আবু জেহেলের জন্য হারাম করা হয়েছে।
আল্লাহ রসুল বলবেন সুহুকান সুহুকান, দূর হয়ে যা করবে। তখন বাপজি আবু জেহেল গাধার মতো চিৎকার করতে করতে কানতে কানতে বাপজি সে ফিরে যাবে, জাহান্নামে বাপজি সে আটকা পড়ে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই রসুলের উম্মাত প্রকৃত হতে হলে নবীর সুন্নাতের উপর আমল করা লাগবে। নবী যেভাবে চলেছে, নবী যেভাবে বাপজি খেয়েছে পড়েছে, সেভাবে যদি না চলতে পারে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম যদি না মানতে পারি, বাপজি কিয়ামতের ময়দানে আপনি আমি হয়তো দাবি করবো রসুলের উম্মাত, নবী সেদিন হয়তো বলে ফেলবে ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মাত নাও। নবী যদি বলে দেয় তুমি আমার উম্মাত নাও, সেদিন বাপজি পার হওয়ার কোনো রাস্তা থাকবে না, কেউ পার করতে পারবে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপজি ভাই ওগো মা বোনেরা, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কারণ আমার পূর্বেকার বক্তা বাপজি তিনি বলেছেন, বেঁচে থাকতে বাপজি মওতের আগে এই জীবনটা বাপজি বড় মূল্যবান, একটু বাপজি আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই জীবন সত্যি দামি, যদি আল্লাহর কাজ করতে পারি, আর আল্লাহর কাজ না করতে পারলে বাপজি জীবনের কোনো দাম নাই। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, রমজান মাস চলে গিয়েছে, রমজান মাসে বাপজি ভালো লাগছিল মসজিদে, যে মসজিদে 4 কাতার হয় 11 মাস, রমজান মাসে সেই মসজিদে 5 কাতার হয়েছে, 6 কাতার হয়েছে। কিন্তু বাপজি দেখা গেছে 27 রাতের পরে আর বাপজি মসজিদে বাপজি মুসল্লি আর বাড়েনি। একদম 11 মাসে যেরকম মুসল্লি থাকতো সেই রকম বাপজি মুসল্লি শুরু হয়ে গিয়েছে। ভাই অনুরোধ করব, আমার পূর্বেকার বক্তা বলেছে সারা রাত শোনা নামটা ইমান নয়, আপনি শুনবেন আর ফজর নামাজ আমরা পড়তে উঠবো না, এ শুনে বাপজি লাভ হবে না। তাহলে কিয়ামতের ময়দানে জালসার কমিটি সকলকে বাপজি আমাদেরকে দায়ী হতে হবে, দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য। রাত যেহেতু একটা আরামের বাপজি রাত্রি, এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বাপজি রহমত করেছেন, দয়া করেছেন। এ রাত যদি না হতো তো মানুষ পাগল হয়ে যেত, ঘুমাতে পারত না, মানুষ পাগলা হয়ে যেত। এটা একটা আল্লাহর বড় নিয়ামত। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা তওবা করে আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ফজর থেকে নামাজ পড়ার, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই নামাজ ছাড়া কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই মেহের আলী ভাই বলছিলেন যে এসো ভাই, আপনার আগে শাইমুদ্দিন সাহেব কিছু কথা আলোচনা করে আদায় করবে, তারপরে আপনাকে দেওয়া হবে। আমার পূর্বেকার বক্তা মুস্তফা ভাইজান, ওনার টাইম ছিল শুনেছিলাম মাগরিবের পর, যাই হোক কোনো কারণবশত তিনি আসতে পারেননি, হয়তো সে সময় পরে তিনি এসেছে। উনি শাইমুদ্দিন সাহেবের পরেই তিনি উঠেছিলেন। উনি বেশ মূল্যবান কথা বাপজি তিনি রেখেছেন। তারপরে বাপজি আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আমি আলোচনা করেছি। ভাই দুয়ার আগে আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই 5000 1000 করে বাপজি চাইবো না, যেহেতু জালসাটা গোরস্থানের উপলক্ষিত নাকি। আমি আপনাদেরকে বলবো ভাই 100 খান করে যদি টাকা যদি কারো কাছে বাপজি থাকে, যদি 10টা লোক যদি বাপজি আমরা দিতে পারি, বেশি চাপ নয় ভাই, 100 খান করে টাকা কাছে থাকলে বলবেন যে ভাই আমি দিলাম নগদ, কাছে না থাকলে আপনি 1 সপ্তাহের মধ্যে 100 খান টাকা যারা এই গোরস্থানের বাপজি কমিটির মধ্যে মেন যারা দায়িত্বটা আছে তাদের কাছে তো আপনারা ভাই একটু হাত উঁচু করে বলে। আর 2 জায়গাতে মা বোনেদের জায়গা করা আছে, তারা পর্দার সহিত মনে হয় দেখছে। আমি বলবো মা বোনেদেরকে আপনাদের কাছেও কমিটির তরফ থেকে 2টো মানুষ যাচ্ছে, আপনারা যে যা পারবেন 150 200 যে যা পারবেন মা বোন আপনারা দানের হাতটা একটু বাড়াবেন। ইনশাআল্লাহ আমি শুনেছি আপনারা যথেষ্ট দান দিয়েছে, শাইমুদ্দিন ভাইয়ের হাতে বেশ কিছু টাকা আপনারা দিয়েছে। ভাই লজ্জা করবো না, যদি 100 খান করে টাকা, ভাই যদি কেউ 500 পারবো বলেন তো দিতে পারে। আমি শেষের বেলায় 100 করে বাপজি চেয়েছি 10 জন মানুষের কাছে। আল্লাহ রসুল দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে আশারায়ে মুবাশশারা জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন। আসো ভাই মা বোনেরা আপনারা যারা আছেন, বাচ্চা ছেলেরা হাত দিয়ে, নাহলে কমিটির ভাই সেখানে যাবে। আপনারা যে যা পারবেন 50 100 10 টাকা। হামিদুলে দেখেন একটা বাচ্চা ছেলে
500 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। নারে তাকবীর। এ হামিদুর নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। এটাকে দিল ভাই ইমাম সাহেব 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ ইমাম সাহেবের 500 টাকা দানকে কবুল করো, তাকে যোগ্য ইমাম হিসাবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হাসানুজ্জামান ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। হাসানুজ্জামান ভাই নামে কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানকে। মাশাআল্লাহ। এ দেখেন প্যান্ডেল ভাই আমার, এই মালিক, প্যান্ডেল মালিক, উনি ওনার আব্বার জন্য, মনে হয় আব্বা বেঁচে নাই, আব্বার নামে উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার এই প্যান্ডেলে আল্লাহ বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আব্বার কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করবো না ভাই, 10 টাকা থাকলেও দিবেন ইনশাআল্লাহ। জি, আমরা চেষ্টা করি সকলে। এ দেখেন বল্টু একটা ছোট্ট ছেলে, কত দিয়েছে? 50 টাকা। তোমার না? হ্যাঁ, বল্টুর আব্বা 50 টাকা দিয়েছেন। আল্লাহ তার 50 টাকা দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, তার ছেলেকে দিনদার মুত্তাকিন হযরত ওমর ফারুকের মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বাবু ভাই 100 টাকা, বলুন মারহাবা। এই বাবু ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকি পালা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে, ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার লাগায়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগায়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। একজন বাবজি দেখেন 200 টাকা, বিশারদগঞ্জ থেকে এসে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আর দুজন বেনামিতে 100 করে। এই বেনামিতে দেখো বান্দা তোমার 3 জন কোথায় যে ছিলাও, একজন 200 টাকা আর দুজন 100 করে 200 টাকা দিলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ দেখেন 500 টাকা লোট বেশ অনেকগুলো হয়েছে। 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 100, এভাবে বাপজি 10 টাকা, এভাবে অনেক টাকা দিয়েছেন, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকল বাপজি ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে ভাই, দোয়াতে জান ভরে ইনশাআল্লাহ দোয়া করব। সুবহানাল্লাহ। গোরস্থানের সম্পাদক, যাকে আমরা সেক্রেটারি বলি ভাই, এই গোরস্থানের সম্পাদক ভাই আমার, উনি নগদ 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5000 টাকা দানকে কবুল করুন
এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য গোরস্থানের সম্পাদক হিসেবে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ইনশাআল্লাহ দোয়া হবে। ওনার আত্মীয় স্বজন যত চলে গিয়েছে সকলের কবর আযাবকে আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের কাছে চাপ করব না, যেহেতু মেহের আলী ভাই বলছিলেন যে ভাই আমাদের আদায়ের জন্য তশকিল করা হয়নি, মানুষকে অতটা বলা হয়নি, একটু হালকা করে চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ মানুষ এতে অনেক দিয়ে দেবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত যথেষ্ট দিচ্ছেন, তাই বাবজি এক্ষুনি দেওয়া হবে। এ দেখেন প্রায় একটা বাবজি পার হতে চললো, আর দেরি না করে ভাই আমরা আসি, একটু জান ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর দোয়াও মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে। দোয়াতে অনেক কিছু পরিবর্তন হয় আল্লাহর কাছে। বাবজি আমরা দোয়া চাইব ইনশাআল্লাহ। আঙ্গুরা বেওয়া বলে না রে তকবীর, এ আঙ্গুরা বেওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিলাও, স্বামীর নামে দেখো মলা 500 টাকা দিলাও, 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সবার। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নাকি পালা করে দিও ভারি, আমি পাপি গুনাহগার দোয়া নাহি জানি, আঙ্গুরা বেওয়ার জানে দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি ভাই, আর যদি কেউ বাকি থাকেন শেষের বেলায় বাবজি একটু দিই, একটু দোয়ার আবেদন করেছে আপনাদের কাছে, বাবজি দোয়া হবে ইনশাআল্লাহ। আমি আরেকবার বলবো ভাই, যারা এদিক ওদিক যদি দাঁড়িয়ে থাকেন বসে থাকে, কমিটির কোনো ভাই, এই গ্রামের কোনো বাবজি ভাই যদি জেগে থাকেন, বাড়ির আশপাশ থেকে বাবজি একটু আসো, দোয়াতে সকলের একটু শরীক হওয়া দরকার। অনেক রাত্রি হয়েছে, আল্লাহর কাছে দোয়া চাইলে আশা করি আল্লাহ ফেরত দিবে না, দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। 200 টাকা দিল নাকি দুজনায়? 200 করে না 200? দুজনায় 100 করে, দুজনায় মিলে 200 টাকা দিয়েছে। আল্লাহ তাদের 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পারোলা বেওয়া স্বামীর জন্য 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার স্বামীর কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মৃত শাহাবুদ্দিনের স্ত্রী 1000 টাকা দিয়েছে, মৃত শাহাবুদ্দিনের কবরে আযাব আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি দেখেছি আপনাদের এই গরিবপুরে যে মাদ্রাসা এলাকার মধ্যে নাম করা মাদ্রাসা, এই মাদ্রাসা তো বাবজি মাদ্রাসা জালসা অনেকগুলো বক্তা থেকে সারা রাত্রি হয়। তো শেষের বেলা দেখা যায় বাবজি আমাকে প্রায় জায়গাতে শেষে তুলে, তো দেখা যায় কিছু লোক বসে থাকে, কিছু লোক বসে থাকে, কিন্তু হয়তো তারা কষ্ট হয়, কিন্তু একটু দোয়ার জন্য বসে থাকে। এখানকার মানুষ দোয়াকে পছন্দ করে। আপনারা বসে আছেন বাবজি সে দোয়ার আশায়। কমিটি ভাইদেরকে বলবো ভাই, আপনারাও জালসা দিয়েছেন, খুব ভালো কাজ দোয়ার জন্য করেছে। আমি খাস করে কমিটিদেরকে বলবো ভাই, আপনারা খাস করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেন লোক দেখে বুঝতে পারে যে এরা কমিটির মানুষ। জালসা দেওয়ার পর থেকে এরা পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় দেখা যায় জালসা দেয় বাবজি, চুল পরিমাণ বাবজি পরিবর্তনের দিকে আসে না। আল্লাহ পরিবর্তন না করে তো মানুষ করতে পারবে না, কিন্তু একটু চেষ্টা করতে হবে বাবজি নিজেকে পরিবর্তন হওয়ার। আমি দোয়া করব কমিটি ভাইদের জন্য যেন আল্লাহ তাদের ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়ার আগে দুরুদ ইব্রাহিম পড়লে দোয়া কবুল হয়। সকলে বাবজি একবার দুরুদ ইব্রাহিম পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদের কাছে কমিটির তরফ থেকে আদায় করতে গিয়েছে, তাই মা বোনদের কাছে যারা গিয়েছেন ভাই তারা তাড়াতাড়ি কালেকশন করে আসুন। ওনারা আসলে বাবজি দেওয়া হবে। তার আগে বাবজি আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলবো ভাই। প্রথম নাম্বার, আমরা রাত্রিবেলায় শোবার সময় বিছানায়
বসে কিংবা শুয়ে, অজু অবস্থায় কিংবা অজু না অবস্থায় করে বাপজি পড়া যায়। সূরা ফাতিহা যাকে আলহামদু সূরা বলি আমরা 4 বার পড়বো, বলুন ইনশাআল্লাহ। নবী বলেছেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা কেউ কি পারবা বিছানাতে শোবার সময় 4000 টাকা দান করে ঘুমাতে প্রতিদিন? সাহাবারা, কিছু সাহাবা বললেন, হুজুর উসমান গনি ছাড়া আর দ্বিতীয় সাহাবাকেও আমরা পারবো না, কারণ উসমান গনি তিনি প্রচুর টাকার মালিক ছিলেন, বড় লোক সাহাবা ছিলেন। তো আল্লাহ রাসূল বলেন, তোমরা পারবে না? বলে, হুজুর অসম্ভব, প্রতিদিন 4000 টাকা দান করে বিছানায় ঘুমানো এটা আমাদের দ্বারা সম্ভব নয়। নবী বললেন, আমি বলে দিব? সাহাবারা বললেন, হুজুর বললে তো ভালো হয়। নবী বললেন, তোমরা কি 4 বার সূরা ফাতিহা পড়তে পারবে না? আলহামদু সূরা। সাহাবারা বললেন, 4 বার কেন, 10 বার বললে পারবো। আল্লাহ রাসূল বললেন, যারা 4 বার সূরা ফাতিহা পড়ে শোবে তারা 4000 টাকা যারা দান করে, 4000 টাকা দান করে যতটা নেকি পাওয়া যায় ততটা নেকি এই সূরা 4 বার সূরা ফাতিহা পড়ে শুলে পাওয়া যায়, বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, ওগো সাহাবারা, তোমরা কেউ কি পারবা একটা কোরআন খতম করে বিছানায় শুতে? সাহাবা বলুন, হুজুর একটা কোরআন খতম দিতে গেলে কমসে কম 8 ঘন্টা লাগবে, এটা সম্ভব নয়। নবী বলেন, আমি বলে দিব? বলে, হ্যাঁ বলো। বিশ্ব নবী বললেন, তোমরা কেউ কি পারবে না সূরা ইখলাস 3 বার পড়তে, যাকে কুল হু সূরা বলে? সাহাবারা বললেন, হুজুর 3 বার কেন, 100 বার বলে পারবে। আল্লাহ রাসূল বললেন, সূরা ইখলাস যদি 3 বার যদি পড়ো, বিছানায় যদি শুয়ে যাও কিংবা শুয়ে যদি পড়ো, তাহলে একটা কোরআনের খতম মাজাজান, হাকিকাতান নয়, মাজাজান তোমাদের আমলনামায় নেকি লিখে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। বাপজি সাহাবাদেরকে বললেন, তোমরা কেউ কেউ পারবা একটা হজ করে এসে বিছানায় ঘুমাতে? বলে, হুজুর প্রতিদিন এসে নামাজ পড়ে হজ করে এসে ঘুমানো এটা সম্ভব নয়, এখান থেকে অনেকটা দূর হজের জায়গা। আল্লাহ রাসূল বললেন, আমি বলে দিব? বলে, হ্যাঁ। সাহাবাদের সামনে বললেন, তৃতীয় কলমা, ওই যে 5 কলমার মধ্যে যে তৃতীয় কলমা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তৃতীয় কলমা না? এই কলমাটা বাপজি মুখস্থ না থাকলে একটু চেষ্টা করবেন। এখন মোবাইলে সব পাওয়া যাচ্ছে বাপজি, আপনি মুখে বলবেন যে তৃতীয় কলমা, 5 কলমার মধ্যে তৃতীয় কলমা, দেখবেন বেরিয়ে চলে আসবে। খারাপের দিকে না গিয়ে বাপজি একটু ভালোর দিকে মোবাইলটাকে ব্যবহার করব। বারবার বাপজি শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবী বললেন, 7 বার তৃতীয় কলমা যারা পড়ে বিছানায় শুলো তাদের আমলনামায় একটা হজ করার সমান নাকি তাদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা পড়বো তো ভাই, বলুন ইনশাআল্লাহ। আমরা অনেকে বাপজি দোয়া তো পড়িই নিয়ে, বিবিতে যদি বিছানা পাড়িয়ে দেয় অমনি বাপজি অনেকে বগলে বালিশটা লাগায়, কায়ে থেকে বাপজি এইভাবে মাথায় হাত দিয়ে একদম কায়দা করে বিড়ি টানে, শুয়ে টানছে। আমরা এরকম করবো না ভাই, একটু দোয়াগুলো পড়বো বিছানাতে। বাপজি শোবার সময় এই যে বিড়ি বলে, রাগ করবেন না, বিড়ি এই যে জর্দা দিয়ে পান, সে আলেম বলেন আর যেই বলেন না কেন, কারোর জন্য ছাড় নাই বা এসব খেয়ে বাপজি ঘুমালে, ঘুরে বেড়ালে মুখে দুর্গন্ধ বের হয়, আর এই দুর্গন্ধ থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। এই জন্য বাপজি একটু নিশা টাইপের জিনিসগুলো, গোল বলেন, বিড়ি বলেন, জর্দা দিয়ে পান বলে, আমরা একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার, বলুন ইনশাআল্লাহ। এ কথাগুলো বললে বা কিছু মওলানা বা ফোন করে বলছি, এসো ভাই আপনি নাই খান না, তাই বলে জর্দার বিরুদ্ধে কথা বলেন কেন? আরে ভাই আমরা তো অনেক মৌলবীকে দেখতে পাই বিড়ির বিরুদ্ধে তো বলে, তাহলে এই সবগুলো নিশা টাইপের জিনিস। আমি আপনাদেরকে বলবো ভাই একটু ছাড়ার চেষ্টা করবেন। একটা জিনিস ছাড়তে খুব কষ্ট হয়, প্রায় মানুষই দেখতে পায় যেটা জিনিস খুব নিশা করে ভালো মানুষ অভ্যাসে পরিণত করে, সেটা ছাড়তে কষ্ট হয়, কিন্তু তবু চেষ্টা করতে হবে। একটু জাহান্নামের ভয় করবে, যে আল্লাহ বলেছেন মুখের দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা আমি তার কাছে পাঠাই না, আর রহমতের ফেরেশতা না আসলে সে আল্লাহর কামিয়াবি বান্দা সে হতে পারে না, ভালো বান্দা হতে পারে না, বান্দিও হতে পারে না। এই জন্য বাপজি আমরা চেষ্টা করব মুখ থেকে দুর্গন্ধ দূর করার,
বলুন ইনশাআল্লাহ। দুর্গন্ধ জাতীয় জিনিসগুলো বাবজি আমরা একটু চেষ্টা করব ছেড়ে দেওয়ার। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নফরা বেওয়া স্বামীর জন্য ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। উনি ওয়াদা করেছেন আল্লাহ ওনার স্বামীর কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নফরা বার ইমাম হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো মা বোনদের কাছ থেকে বেশ কিছু টাকা ১৫০০ টাকা এসেছেন, মারহাবা। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন। সকল মা বোনের ইমান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। যুবক ভাই একটু ওখানে বসো, বসে একটু দোয়া হবে। সবাই বসে যান, আমরা দাঁড়াবো না, একটু আদবের সহিত বসে দোয়া করবো ইনশাআল্লাহ। ভাই হ্যাঁ যাক, সকালবেলায় মাওলানা শাহাবুদ্দিন সাহেব উনি আপনাদের এই মাইকি মা বোনদের কাছ থেকে বাপজি ভাইদের কাছ থেকে খুচরো টাকাগুলো অনেক সময় সকালবেলাতে ৩০, ৪০, ৫০,০০০ টাকা কালেকশন হয়ে যায়। তাই শাহাবুদ্দিন মাওলানা সাহেব তিনি কালেকশন করবেন। ওগো মা বোন বাপজি ভাই সকলে সাড়া দিবেন। যারা বিদেশি মেহমান এসেছেন এই দেশে তারাও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন সকালবেলায়। আমরা হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, শাহী দরবারে গভীর রাত্রি বেলায় তোমার বান্দা বান্দীদের কিনে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, দা মেহেরবান করে তুমি আমাদের সকলের ছোট বড় হাতগুলো তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। আয় আল্লাহ, দিনের আলো রাত্রে অন্ধকারে মওলা যাবতীয় গুনাহ করে ফেলেছি মওলাও, তুমি আমাদের সকলের দিকে রহমতের নজর তাকায়াও। আমাদের ছোট বড় সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে পবিত্র গোরস্থানের জালসা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই গরিবপুরের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও রে মওলা। আয় আল্লাহ, কমিটি ভাইদেরকে তুমি ইমানদারি হিসেবে তুমি কবুল করে নাও। সভাপতি সাহেবদেরকে তুমি কবুল করে নাও। বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, 100 টাকা করে তোমার বান্দা বান্দীদের কাছে চেয়েছিলাম। আয় আল্লাহ, গভীর রাত্রিতে একটা পার হয়ে গিয়েছে রে মওলা। মওলা করিম, তোমার বান্দা বান্দীরাও আমার পূর্বেকার বক্তাদের হাতে অনেকগুলো দান করেছে, তারপরে শেষের বেলায় মওলা 100 খান করে টাকা চেয়েছিলাম। অনেক তোমার বান্দা 5,000 করে দান করেছে আল্লাহ। আয় আল্লাহ, 1000 করে অনেক তোমার বান্দারা দান করেছে। আয় আল্লাহ, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, এভাবে মওলা তোমার বান্দা বান্দিরা দান করেছে। আয় আল্লাহ, তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কার স্বামী চলে গিয়েছে, কার আব্বা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, বিবি চলে গিয়েছে। আয় আল্লাহ, সকলের উদ্দেশ্যে দান করেছেন মওলা, তুমি তাদের সকলের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গভীর রাত্রি বেলা দোয়া করেছেন মওলা, এই গ্রামের আয় আল্লাহ গোরস্থানের মাগফিরাতের কামনা করে আল্লাহ, গোরস্থানের আয় আল্লাহ যত মায়াত শুয়ে আছে তাদের রুহের মাগফিরাতের কামনা করে দোয়ার মজলিস আয়োজন জালসা করেছে। আয় আল্লাহ, এই গ্রামের আল্লাহ গোরস্থানের যত মায়াত কবরবাসী হয়ে আছে
গোরস্থানের বাইরেও বিভিন্ন জায়গার মাটিতে শুয়ে আছে তোমার মাইয়াত বান্দা বান্দিরাও। আয় আল্লাহ তুমি তাদের সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সকল কবরবাসীর কবর আযাব মাফ করে দিও, কবরগুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সকলের বাড়িতে রুজি রাজগারে বরকত দাও, সকলের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো, আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ এ শহরের মধ্যে অনেক মুসলমান বাপজি ভাইয়েরাও আয় আল্লাহ তারা চরম চিন্তায় চিন্তিত হয়ে আছে। আয় আল্লাহ এ শহর থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ বড় বিপদ থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ সামনে যে আগামীতে ভোট শুরু হতে চলেছে, আয় আল্লাহ ভোটের দিনে যেন দলবদ্ধভাবে কোনো ঝামেলা যেন না হয়, শান্তিভাবে যেন ভোট আমরা দিতে পারি সে তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ এমন নেতা তুমি আমাদেরকে নির্বাচন করে দিও, এমন নেতা তুমি আমাদের দ্বারা আল্লাহ তুমি বানিয়ে দিও যে নেতার দ্বারা ইসলামের কামিয়াবি হবে। আয় আল্লাহ এই দোয়াটুক তোমার কাছে চাই। আয় আল্লাহ তুমি সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান একসাথে যেন মিলেমিশে আল্লাহ আল্লাহ মহব্বত করে যেন থাকতে পারে সেই তুমি তৌফিক করে দিও। আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিও, ভালোবাসা তৈরি করে দিও। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর ওসিলা ওলিয়া পাঠিয়েছো সকলের শুনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।